আমন ধানের চারা বসানি হচ্ছে, দেখতেছেন এখানে কৃষকেরা আমন ধানের চারা বসানির জন্য হাল দিয়ে চাষাবাদ করতেছে। কিন্তু পানির সংকট, তাদের একটাই সমস্যা, পানির সংকট। বৃষ্টি হচ্ছে না, কিন্তু মোটর যোগে তারা পাইপ দিয়ে পানি এনে এখানে চাষাবাদ করতেছে কিংবা আমন ধানের চারা বসাবে। তাহলে চলুন এক নজরে দেখে আসি। আমন ধানের চারা বসাবে, এখানে দেখতেছেন কৃষকেরা হাল দিয়ে ট্রাক্টর দিয়ে চাষাবাদ করতেছে, ডিজেল চালিত ট্রাক্টর দিয়ে। আর এখানে যে পানি দিচ্ছে, এগুলা কিন্তু মোটর দিয়ে পানি দেওয়া হচ্ছে। মোটর দিয়ে পানি দিয়ে এরপরে এখানে আমন ধানের চারা বসানি হবে। এই চারা তারা এর পরবর্তীতে লাগাবে কিংবা বিক্রিও করবে। এখানে কামরুল বুলবুল তারা কিন্তু এখানে বেশিরভাগ চারা বিক্রি করে। তারা কৃষি তথ্য অনুযায়ী চারাগুলা বসায় কিংবা এখানে বিভিন্ন যারা চারা বসায় না তাদের কাছে বিক্রি করে, চারা বিক্রি করে, তাদের জমিনও কিন্তু চাষাবাদ করে। তাই এখানের কৃষকেরা বসে থাকে না। দেখতেছেন এখানে মাঠ জুড়ে কোনো পানি নাই কিংবা বৃষ্টিও হচ্ছে না। কোথাও কোথাও কিন্তু বাড়ি বসানো হচ্ছে, চট্টগ্রাম, নোয়াখালী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কুমিল্লা ওইদিকে কিন্তু বাড়ি বর্ষণে মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এখানে পাবনা, চটমোহরে, চরণবিলে কোনো পানি হচ্ছে না কিংবা বৃষ্টিও হচ্ছে না। তাই আবহাওয়াবিদরা কিন্তু 3 নম্বর সিগন্যাল দিয়ে গেল, বঙ্গোপসাগরে যে লোকচাপ ঘুরতেছে কিংবা নিম্নচাপ ঘুরতেছে সেটা এখন কেটে যাচ্ছে। কিন্তু দেখতেছেন এখানে কিন্তু রৌদ্র উজ্জ্বল, আকাশে একটু মেঘ আছে, কিন্তু সকালবেলা ছিটা ফোটা বৃষ্টি হয়েছে। এখন আর কোনো বৃষ্টি নাই, এখন কিন্তু রৌদ্র উজ্জ্বল হয়ে যাচ্ছে। তাই এখানের কৃষকেরা পাট নিয়েও বিপাকে আছে, পাট বিজানের জন্য কোনো পানি পাচ্ছে না। এই যে দেখতেছেন এই জমিটা, পাইপ দিয়ে কিন্তু পানি দিয়ে তারা চাষাবাদ করতেছে। এই পাইপ কিন্তু বাড়ি থেকে তারা মোটর থেকে পানি সংগ্রহ করে এখানে চাষাবাদ করতেছে। কিন্তু পানির সংকটের কারণে এখানের কৃষকেরা অনেকটাই বিপাকে পড়েছে। হয়তো এখানে চলন বিলে এই জোয়ারের পানি আসে কিংবা এখানে পানি উঠে, তাও কিন্তু উঠতেছে না। তাই তারা চাষাবাদ এখন নিজের মোটর দিয়ে কিংবা কারেন্টের সাহায্যে মোটর চালিত পানি দিয়ে তারা এখানে চাষাবাদ করতে। যেদিকে চোখ যায় শুধু সোনালী পাট, গবাদি পশুর খাদ্য। চলন বিলের শেষ নাই, চলন বিল অনেক বড় বিল। চলন বিল অবস্থিত হইল নাটোর জেলা, পাবনা জেলা। তো পাবনা জেলা চলন বিলের উত্তর পূর্ব অংশ পড়েছে। দেখতেছেন এখানে স্ক্রিন জুড়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। চলন বিল পুরাটা ঘুরে আপনাদেরকে দেখানো সম্ভব নয়, কারণ চলন বিল হইল অনেক বড় বিল। কিন্তু এখানের কৃষকেরা অনেক কিছুর মূল্য, ন্যায্য মূল্য তারা পায় না। যেমন তারা বিভিন্ন রকমের রবি শস্য চাষাবাদ করে থাকে, রসুন, পেঁয়াজ। রসুনের দাম এখন নেই বললে চলে। রসুন নিয়েও কিন্তু তারা অনেক চাষাবাদ করেছে, কিন্তু রসুনের মূল্যগুলো তারা ন্যায্য মূল্য পাচ্ছে না। রসুন এখন বর্তমানে চলতেছে আপনার এই 1200 থেকে 1800 টাকা মন চলতেছে। যেমন আপনার ছোট মাথা, মধ্যম, বড় মাথা রসুন যেগুলা, এগুলো এখন বর্তমানে 17 থেকে 1800 টাকা মন চলতেছে। তাহলে এইভাবে বিক্রি করলে কি কৃষক বাঁচবে? কৃষক আর চাষাবাদ করার জন্য উৎসাহ হবে না। তাই আমি সরকারের প্রতি আহ্বান জানাইতেছি, কৃষকেরা কৃষি পণ্য যেন ন্যায্য মূল্য পায়। কৃষকের পাশে দাঁড়ান, কৃষককে সহযোগিতা করুন। কারণ কৃষক বাঁচলে তো আমরা বাঁচবো, কৃষকে না দিলে আমরা কই থেকে খাবো? আমাদেরকে খেতে হলে অবশ্যই আমরা কৃষিকে চাঙ্গা করতে হবে, কৃষিকে প্রাধান্য দিতে হবে। তাই আমি বর্তমান সরকারের প্রতিও আহ্বান জানাইতেছি, কৃষি কর্মকর্তাদের প্রতিও আহ্বান জানাইতেছি, আপনারা কৃষককে কিছু সহযোগিতা করতে হবে। যেমনটি এখন যে সোনালী পাট কাটবে, কিন্তু পানির জন্য তারা সোনালী পাট বিজাতে পারবে না। হয়তো দূরত্ব, তারা নদীতে নিয়ে যেতে হলে তাদেরকে বাড়তি খরচ গুনতে হবে। তাই যেন তারা পাটেরও, সোনালী পাটেরও যেন ন্যায্য মূল্য পায়, তাই আমি আপনাদের প্রতি আহ্বান জানাইতেছি। আসুন আমরা আর ঘরে বসে থাকবো না, আমরা চাষাবাদ করব। কোনো খালি পরিত্যক্ত জায়গা রাখবো না। যেই যেখানে পারেন খালি জায়গাতে আমরা চাষাবাদ করব। আমরা ধান লাগাবো, আমরা মরিচ লাগাবো, আমরা পেঁপে বাগান করব, আমরা যেই কোনো কৃষি লাগাবো, আমরা ফলাদি গাছ লাগাবো। আমাদেরকে যেন বাইরে থেকে, বিদেশ থেকে কোনো পণ্য কিনে খেতে না হয়। তাহলে আমাদের টাকাগুলো আমাদের দেশেই থাকবে। আমরা এই দেশকে ভালোবাসলে অবশ্যই আমরা খালি পরিত্যক্ত জায়গা রাখবো না, আমরা কানায় কানায় পূর্ণ করব। আমরা এই নতুন বাংলাকে একটা স্মার্ট কৃষিতে যেন পরিণত করতে পারি। সকলকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা, প্রাণঢালা অভিনন্দন জানিয়ে আমি আব্দুল মতিন চলন বিল থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।